জনপ্রশাসনে দলীয় লেজুর বৃত্তি, দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতার কারণে জনগণ সেবা থেকে বঞ্চিত হয়েছে এতদিন। জেলার প্রশাসন থেকে সচিবালয়ের সব জায়গায় রাজনৈতিক প্রভাব কাজ করেছে। তাই প্রশাসনকে রাজনৈতিক প্রভাব মুক্ত, নিরপেক্ষ ও জনবান্ধব করার সময় এসেছে এখন। দেশের প্রশাসনিক কাঠামো সংস্কারের লক্ষ্যে জনপ্রশাসন সংস্কার কমিশন সারা দেশে নানা শ্রেণী পেশার মতবিনিময় করছে। চট্টগ্রামে সেরকম একটি সভায় এরকম মতামত উঠে আসে। সোমবার রাজনৈতিক ও শ্রেণী পেশার মানুষের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসব উপস্থিত ছিলেন জনপ্রশাসন সংস্কার কমিশনের 4 সদস্য। বাবুন পালের ক্যামেরায় আরো জানাচ্ছেন রাজীব বড়ুয়া। সোমবার সকাল 10টায় চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক কাঠামো সংস্কারের লক্ষ্যে জনপ্রশাসন সংস্কার কমিশনের সাথে জেলার বিভিন্ন রাজনৈতিক ও শ্রেণীর পেশার মানুষের সাথে মতবিনিময় সভা হয় সার্কিট হাউসে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এ সময় সংস্কার কমিশনের সদস্যরা বলেন, গত 16 বছরে দলীয়করণ, দুর্নীতি, অনিয়মে জনপ্রশাসনের শৃঙ্খলা ভেঙে পড়েছে। সুন্দর রাষ্ট্র তৈরিতে প্রশাসনকে সুসংহত ও নাগরিক বান্ধব হতে হবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠা প্রয়োজন ছিল, সে প্রতিষ্ঠানগুলোকে ভঙ্গুর করা হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে। এটা যেন অনেকে বলেছে অ্যাডমিনিস্ট্রেটিভ কালচারকে নষ্ট করা হয়েছে, চেক অ্যান্ড ব্যালেন্সকে নষ্ট করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেন, সিস্টেমের ডেভেলপমেন্ট থাকতে হবে, পাশাপাশি জবাবদিহিতা না থাকলে প্রশাসনিক সংস্কার কাজে আসবে না। জনপ্রতিনিধিদের সাথে প্রশাসনের যে বিরোধ, সেটা নিরসন করতে হবে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাড়ি ঘর, আত্মীয় স্বজন খোঁজখবর নিয়ে রাজনৈতিক সাথে ফেভারেবল হলে তাকে নিয়োগ দিচ্ছে। ওই জায়গায় হলো সবচেয়ে বড় সমস্যা। মান মর্যাদার দ্বন্দ্ব যদি আপনার নিরসন না হয়, অথবা এটিকে যদি আমরা খুব সহজভাবে যদি গ্রহণ না করি, তাহলে দেখা যাবে যে সেই জায়গাটাতে কিন্তু আপনার এই সেবা প্রদানের যে বিষয়গুলি, সেটি স্থবির হয়ে থাকে। বিগত সরকারের সময়ে প্রশাসনকে সবসময় রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। প্রশাসন ও রাজনীতিকে একে অপরের পরিপূরক হিসেবে তৈরি না করলে সুপ্রশাসন নিশ্চিত সম্ভব নয়। ডেমোক্রেটিক কান্ট্রিতে সকল ক্ষমতার উৎস জনগণ, যেখানে সকল ক্ষমতার উৎস জনগণ, সেখানে সর্বোচ্চ জবাবদিহি, যে আপনি যে হায়ারার্কি যদি চিন্তা করি, সর্বোচ্চ জবাবদিহিতার মালিক হচ্ছে জনগণ। মতবিনিময় সভায় অংশীজনরা বলেন, জনবান্ধব প্রশাসন তৈরির লক্ষ্যে মালিক কর্মচারী এ ধরনের উপনিবেশিক সম্পর্কের কারণে প্রশাসনের সাথে সাধারণ মানুষের যে বৈষম্য তৈরি হয়েছে, সেটা ভাঙা দরকার। জনপ্রশাসনের সংস্কার নিয়ে সচিবালয় সহ দেশ জুড়ে প্রশাসনের কর্মকর্তাদের মাঝে আলোচনা সমালোচনা চলছে। এরই মধ্যে আগামী 31শে ডিসেম্বর কমিটি তার সুপারিশ জমা দিবে। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম।